গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর জিতলে সেমিফাইনালে নেপালকে এড়াতে পারবে মারিয়া মান্দার দল। যদিও চ্যাম্পিয়ন হতে যে কোনো দলকে হারাতে তার দল প্রস্তুত বলে জানালেন কোচ পিটার বাটলার। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। ভারত থেকে জহি সাগরের রিপোর্ট। ভোরের আলো সবে ফুটেছে। শিষ্যদের নিয়ে ডন ভাস্কো ইঞ্জিনিয়ারিং কলেজের ফুটবল গ্রাউন্ডে গুরু পিটার বাটলার। ভারত বধের কৌশল সাজাতে অনুশীলন শুরুর আগে অধিনায়ক মারিয়া মান্দার সাথে আলাদাভাবে আলোচনাও করেছেন ইংলিশ ট্যাকটিশিয়ান। দুদলের সেমিফাইনাল নিশ্চিত হলেও এই ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ শ্রেষ্ঠত্ব। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেও চলবে টিম ইন্ডিয়ার। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জিততেই হবে বেঙ্গল টাইগ্রেসদের। তাতে শেষ চারে নেপালকে এড়ানোর সুযোগও তৈরি হবে। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে পাবো এসব আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। চ্যাম্পিয়ন হতে হলে যে কোনো দলকে হারানোর সামর্থ্য থাকতে হবে, যা প্রমাণের দারুণ সুযোগ ভারত ম্যাচ। যারা এই অঞ্চলের ভালো দল, তাদের হারাতে আমাদের সর্বোচ্চ দিতে হবে। শুধু জাতীয় দল নয়, বয়স ভিত্তিক ফুটবলেও বাংলাদেশ ভালো করছে। আমাদের দলটাও দারুণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। চাপ সামলানোর ক্ষমতা ব্যবধান গড়ে দিবে। ইতিহাস ভারতের পক্ষে হলেও সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। দুদলের 9 দেখায় 2 জয় বাঘিনীদের, দুটি সাফের শেষ 2 আসরের গ্রুপ পর্বে। যদিও এবার মিলছে জমাট লড়াইয়ের আভাস। মালদ্বীপকে 11 গোলে উড়িয়ে আসর শুরু করেছে স্বাগতিকরা। একই প্রতিপক্ষকে মারিয়া মান্দার দল হারিয়েছে 4-2 ব্যবধানে। কালকের ম্যাচ অনেক টাফ হবে এবং অনেক চ্যালেঞ্জিংও হবে। যিনি অ্যানালিস্ট আছেন উনি হয়তো অ্যানালাইসিস করে ফেলেছেন যে ওনাদের ইন্ডিয়া টিমে কি কি দুর্বলতা আছে, সেগুলো মানে ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার। শেষবার ওদের সাথে 3-1 গোলে হেরেছিলাম, খুব খারাপ লেগেছিল। আশা করি এবার দেশের মাটিতে তাদের হারাতে পারবো। বিগ ম্যাচের আগে সুসংবাদ বাংলাদেশ দলে। ইনজুরি মুক্ত লেফট ব্যাক শিউলি আজিম মনিকাও বিশ্রাম কাটিয়ে ফিরতে প্রস্তুত। একাদশে পরিবর্তন তাই অনুমেয়। জহির সাগর, চ্যানেল 24, গোয়া, ভারত।